আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার। সরকারি চাকরিজীবীদের নামমাত্র বিশেষ প্রণোদনা নিয়েও আবার শুরু হয়ে গেছে বিতর্ক। দৈনিক কালের কণ্ঠ পত্রিকা এ নিয়ে একটি নেতিবাচক প্রতিবেদন প্রকাশ করেছে। চলুন দেখি কি ছিল তাদের প্রতিবেদনে। একদিকে আয়কর বাড়ানোর প্রস্তাব, অন্যদিকে সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার ঘোষণা। বেসরকারি প্রতিষ্ঠানের সহকারী ব্যবস্থাপক মিঠুন শিকদারের মতো অনেকেই হতাশ। তিনি বলেছেন, সরকার কর বাড়ালেও আমাদের বেতন তো সেভাবে বাড়ে না, আমাদের দিকটাও একটু দেখুক সরকার। এই অনুভূতি যেন দেশের সংখ্যাগরিষ্ঠ বেসরকারি খাতের কর্মীদের। তাদের জন্য এই সিদ্ধান্ত যেন মড়ার উপরে খাড়ার ঘা। বাজেট ঘোষণার একদিনের মধ্যেই সরকারি চাকরিজীবীদের জন্য বিশেষ সুবিধার প্রজ্ঞাপন জারি হয়েছে। নবম গ্রেড পর্যন্ত কর্মকর্তারা 10% আর দশম থেকে 20 গ্রেডের কর্মচারীরা 15% আর্থিক সুবিধা পাবেন। কিন্তু এই বিশেষ সুবিধা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন মহার্ঘ ভাতা ভালো হতো, কেউ বলছেন মূল্যস্ফীতিতে এই বৃদ্ধির লাভ নেই। অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরাও অবাক এই সিদ্ধান্তে। সনেমের নির্বাহী পরিচালক ডক্টর সেলিম রায়হান প্রশ্ন তুলেছেন, আমরা যখন বৈষম্য দূর করার কথা বলছি তখন শুধুমাত্র সরকারি কর্মচারীদের জন্য কেন বিশেষ সুবিধা? তার মতে, করের হার না বাড়িয়ে কেবল আওতা বৃদ্ধি করেই রাজস্ব আয় বাড়ানো সম্ভব। কিন্তু সরকার যেন সহজ পথ বেছে নিল। এ সিদ্ধান্ত কর্মস্থান সৃষ্টি, মূল্যস্ফীতির নিয়ন্ত্রণ এবং দেশের অর্থনীতিতে বিদ্যমান অনিশ্চয়তা দূর করার ক্ষেত্রে অপ্রাসঙ্গিক এবং সাংঘর্ষিক বলেও মনে করেন তিনি। এবার বাজেটে ব্যক্তিশ্রেণীর করমুক্ত আয়সীমা বাড়েনি। গত বছরের মতো 3.5 লাখ টাকাই রাখা হয়েছে। যদিও আগামী 2 অর্থবছর এটি 25,000 টাকা করে বাড়ানোর প্রস্তাব আছে। তবে করহারের ধাপে পরিবর্তন আসার অনেক করদাতাকেই বেশি হারে কর দিতে হবে। সর্বোচ্চ করহার 30% থাকলেও আগের ধাপগুলোর সীমা কমানো হয়েছে, অর্থাৎ গত বছরের সমান আয় করেও বেশি কর দিতে হবে অনেককে। ডক্টর সেলিম রায়হান বলেছেন, দেশের কর কাঠামোতে 70%-এরও বেশি পরোক্ষ কর, যার বোঝা সামঞ্জস্যহীনভাবে সাধারণ মানুষের ওপরেই বেশি পড়ে। এবারের সিদ্ধান্তগুলো দারিদ্র ও মধ্যবিত্তদের উপর চাপ তৈরি করবে। তিনি মনে করেন, কর ব্যবস্থাপনার ক্ষেত্রে বড় ধরনের সংস্কার প্রয়োজন। শুধু করের হার বাড়িয়ে নয়, বরং করের আওতা বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানো সম্ভব। তো দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। বাজেটে একটি দেশের অর্থনৈতিক চালিকা শক্তি, কিন্তু যখন এর সুফল শুধুমাত্র একটি নির্দিষ্ট অংশের কাছে পৌঁছায় তখন তা বৈষম্য সৃষ্টি করে। আপনার কি মনে হয় এই বাজেট সম্পর্কে? কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।